Hello students, welcome to my channel Academic Studies with Omar. আজকে আমরা ক্লাস 6 গ্রামার কোশ্চেন বাংস 2025 লেসন 9 I will go with my father a plowing জোসেফ ক্যাম্পবেলের লেখা এই কবিতার প্রশ্নোত্তরগুলোর সমাধান করব, যেটা রয়েছে পেজ 202 থেকে 204-এ। এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা, নিশ্চয়ই তোমরা পড়ে নিয়েছো। প্রথম যে প্রশ্নটা রয়েছে, হু ইজ দ্য পোয়েট, কবি কে? তো কবিতার কবি হচ্ছে জোসেফ ক্যাম্পবেল, তাহলে উত্তর হচ্ছে দ্য পোয়েট ইজ জোসেফ ক্যাম্পবেল। সবার পারার কথা এটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুম উইল দ্য স্পিকার গো উইথ ফর এ প্লাউইং, যে বক্তা কার সঙ্গে মাঠে চাষ করতে যাবেন? বাবার সঙ্গে। তো উত্তর হচ্ছে দ্য স্পিকার উইল গো উইথ হিজ ফাদার ফর এ প্লাউইং, বক্তা তার বাবার সঙ্গে মাঠে চাষ করতে যাবেন। হোয়ার উইল দ্য স্পিকার গো ফর এ প্লাউইং, স্পিকার বক্তা কোথায় যাবেন চাষ করতে? কোথায় না, মাঠে, সবুজ মাঠে। দ্য স্পিকার উইল গো টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি ফর এ প্লাউইং, তাহলে বক্তা কোথায় যাচ্ছে না, সবুজ মাঠে যাবে, সমুদ্রের পাশে চাষ করার জন্য। হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং, বাবা এবং ছেলে দুজনে চাষ করার সময় গান গাইছে কেন, গাইবে কেন? তো উত্তর হচ্ছে দ্য চাইল্ড উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস, যে বাচ্চাটা গান গাইবে সেই ধৈর্যশীল ঘোড়ার। অ্যান্ড দ্য ফাদার উইল সিং দ্য প্লাউ সং, আর বাবা গান গাইবে সেই চাষ করার গান। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার, আর যার ফলে কি হবে, যার ফলে সেই মাটি যেটা রয়েছে সেই মাটি হচ্ছে চাষ হবে। হু উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, কে আসবে সেই শিশুটির পিছন পিছন? দ্য রুকস, দ্য ক্রোস অ্যান্ড দ্য শিগালস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, তাহলে এই রুকস, ক্রোস বা শিগালস এরা কিন্তু সেই শিশুটার পিছন পিছন আসবে। এবার সঠিক শব্দ বসাতে হবে শূন্যস্থানে। তো এখানে একদম মার্কিং করে রাখা আছে, তোমরা বুঝতেই পারবে। আই উইল গো উইথ মাই ফাদার, এ প্লাউইং হবে। অ্যান্ড দ্য রুকস অ্যান্ড দ্য ক্রোস অ্যান্ড দ্য শিগালস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। সি হচ্ছে আই উইল সিং টু দ্য পেশেন্ট হর্সেস। ডি হলো উইথ দ্য লার্ক ইন দ্য শাইন অফ দ্য ইয়ার। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং, আমার বাবা গান গাইবে চাষের গান, প্লাউ সং। দ্যাট ব্লেসেস দ্য ক্লিভিং শেয়ার। এবার ট্রু ফলস রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে দ্য চাইল্ড উইল গো উইথ হার মাদার টু দ্য গ্রিন ফিল্ড, শিশুটি তার মায়ের সঙ্গে সবুজ মাঠে গেছে, বাবার সঙ্গে গিয়েছিল, তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট এখানে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হলো আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং। বি দ্য গ্রিন ফিল্ড ইজ বাই দ্য সি, সবুজ মাঠটা ছিল সমুদ্রের পাশে, সত্য। টু দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি। হার ফাদার উইল সিং দ্য প্লাউ সং, তার বাবা সেই হাল চষার, লাঙল টানার গান গাইবে, এটা সত্য। মাই ফাদার উইল সিং দ্য প্লাউ সং। এবার হচ্ছে সেকেন্ড স্ট্যাঞ্জা কবিতার। এখানেও প্রথমে বাক্যগুলোকে কমপ্লিট করতে হবে, যেমন প্রথমটা রয়েছে ড্যাশ উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, তাহলে উত্তর হচ্ছে দ্য মার্লস, দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাশেস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। দে উইল গো ফর শোয়িং টু দ্য ড্যাশ ফিল্ড, রেড ফিল্ড বাই দ্য সি।
সি হার ফাদার উইল সিং, তার বাবা গান গাইবে কিসের? না দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইস মেন নো, সেই বীজ বপন করার গান যা একমাত্র জ্ঞানী মানুষেরাই জানে। আফটার প্লাউইং দে উইল গো ফর শোয়িং, চাষ করার পর তারা বীজ বপন করতে যাবে। দ্য চাইল্ড উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার্স উইথ দ্য ফিনস অন দ্য ফ্লাওয়ারিং স্লো, ছেলেটি সেই কঠোর পরিশ্রমের গান গাইবে, বীজ বপন করার গান, যখন ফিন্স পাখি তার সঙ্গে সঙ্গে আসবে। এবারও ট্রু ফলস রয়েছে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম বাক্য হচ্ছে অ্যান্ড দ্য মালস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাশিস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, এটা সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট অ্যান্ড দ্য মালস অ্যান্ড দ্য রবিনস অ্যান্ড দ্য থ্রাশিস উইল কাম ফ্লকিং আফটার মি। 2 নম্বর, দেয়ার ফিল্ড ইজ বাই দ্য সি, তাদের মাঠটা ছিল সমুদ্রের পাশে, এটাও ট্রু হবে। টু দ্য রেড ফিল্ড বাই দ্য সি। 3 নম্বর, বোথ দ্য গ্রিন ফিল্ড অ্যান্ড দ্য রেড ফিল্ড আর অন দ্য সেম সাইড অফ দ্য সি, সবুজ মাঠ এবং লাল মাঠ তারা একই দিকে, এটা ফলস হবে। দ্য ফার্স্ট স্ট্যান্জা মেনশনস দ্য গ্রিন ফিল্ড বাই দ্য সি, দ্য সেকেন্ড স্ট্যান্জা মেনশনস দ্য রেড ফিল্ড বাই দ্য সি, বাট নোহোয়ার ডাজ ইট সে বোথ আর অন দ্য সেম সাইড অফ দ্য সি। সেই কারণে ডি হচ্ছে ফিন্স ইজ এ কাইন্ড অফ প্রেইং বার্ড, শিকারি পাখি নাকি ফিন্স, এটা ফলস হবে। উইথ দ্য ফিন্স অন দ্য ফ্লাওয়ারিং স্লো, হেয়ার ফিন্স ইজ এ স্মল সিঙ্গিং বার্ড নট এ প্রেইং বার্ড, ছোট্ট একটি পাখি, সে কিন্তু শিকারি পাখি একেবারেই নয়। এবার রয়েছে 3 নম্বর স্ট্যান্জা, একেবারে শেষ স্ট্যান্জা। প্রথম প্রশ্ন রয়েছে হোয়াই উইল দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড সিং হোয়াইল প্লাউইং শোয়িং অ্যান্ড ডিপিং, বাবা এবং ছেলে তারা গান গাইবে কেন এই চাষ করার সময়, বীজ বপন করার সময় আর ফসল কাটার সময়? তো উত্তর হচ্ছে দ্য ফাদার অ্যান্ড দ্য চাইল্ড উইল সিং হোয়াইল প্লাউইং শোয়িং অ্যান্ড ডিপিং টু মেক দেয়ার ওয়ার্ক লাইট, টু ফরগেট দেয়ার টায়ার্ডনেস অ্যান্ড টু সেলিব্রেট দ্য জয় অফ হারভেস্টিং। এই বাবা এবং ছেলে তারা চাষ করার সময়, বীজ বোনার সময়, ফসল কাটার সময় গান গাইবে, তাদের কাজটাকে হালকা করার জন্যে, পরিশ্রমটাকে হালকা মনে করার জন্যে, তারা ভুলে যাবে তাদের ক্লান্তি, আর তারা এই চাষ করার যে আনন্দ সেটা উপভোগ করবে। হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, চাষ করার 3টে স্টেজ রয়েছে, সেগুলো কী কী? না দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লাউইং, শোয়িং অ্যান্ড রিপিং, চাষ করা, বীজ বপন করা এবং শস্য কাটা। হোয়াট আর দ্য ডিফারেন্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং, যে বিভিন্ন সময়ে মাঠের একটা বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি, সেটা কখন কেমন? ডিউরিং প্লাউইং দ্য ফিল্ড ইজ গ্রিন, চাষ করার সময় মাঠ ছিল সবুজ। ডিউরিং শোয়িং, বীজ বপন করার সময় সিডস আর স্ক্যাটার্ড অন দ্য রেড ফিল্ড, সেটাকে ওই লাল মাঠে ফেলা হয়েছে। অ্যান্ড ডিউরিং রিপিং দ্য ব্রাউন ফিল্ড ইজ ফুল অফ রাইপ গোল্ডেন ক্রপস রেডি ফর হারভেস্ট, আর ফসল কাটার সময় মাঠ ছিল সোনালি স্বর্ণালী রঙের। তো আলাদা। ডি হলো হু উইল সিং টু দ্য ওয়েরি রিপার্টস অ্যান্ড হোয়াই, ওয়েরি রিপার্টসদের গান কে গাইবে এবং কেন? দ্য চাইল্ড উইল সিং টু দ্য ওয়েরি রিপার্টস টু চিয়ার দেম আপ অ্যান্ড গিভ দেম এনার্জি ইন দ্য হিট অফ দ্য সান। হু উইল কেম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, ছেলেটার পিছন পিছন কে আসবে? না দ্য গিডস, দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড। এবার সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমটা হচ্ছে দ্য রিপার্টস আর ওয়েরি বিকজ, শস্য কর্তনকারীরা ক্লান্ত কেন? না দে ওয়ার্ক হার্ড ইন দ্য হিট অফ দ্য সান, তারা সেই সূর্যের আলোতে প্রচণ্ড পরিশ্রম করছে সেই কারণে। রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ রাইপ অ্যান্ড রেডি ফর হারভেস্ট, ফসল তখনই কাটা হবে যখন ফসল পাকবে এবং কাটার জন্যে প্রস্তুত হবে। স্কাইথ ইজ রিকোয়ার্ড, স্কাইথ মানে হচ্ছে কাস্তে, কাস্তের প্রয়োজন কেন? ফর কাটিং দ্য ক্রপস ডিউরিং রিপিং, ফসল কাটার জন্য। দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোস উইল কাম, সেই যে চড়াই পাখি পায়রা এরা আসবে কোথায়? না উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, সেই ছেলেটার পিছন পিছন যাবে। এবার রয়েছে ট্রু এবং ফলস এবং সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড দ্য স্প্যারোস উইল কাম ফ্লকিং আফটার দ্য চাইল্ড, এটা ট্রু হবে। অ্যান্ড দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স অ্যান্ড স্প্যারোস উইল কাম ফ্লকিং আফটার মি। দ্বিতীয়টা হচ্ছে দ্য গিজ অ্যান্ড দ্য পিজিয়ন্স আর দ্য মোস্ট ফায়ার্স অ্যানিম্যাল,
গিজ এবং পিজন যেটা নাকি হিংস্র প্রাণী, এটা ফলস হবে, কারণ দে আর হার্মলেস বার্ডস, নট ফায়ার্স অ্যানিমেলস। সি হচ্ছে দ্য স্কাইথ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ অফ ফার্মিং। স্কাইথ যে ওই কাস্তে প্রয়োজন হয় একেবারে চাষের শুরুতে, কখনোই না, এটা ফসল কাটার সময় প্রয়োজন হয়, তাহলে ফলস হবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাইথ সং দ্যাট জয়স ফর দ্য হারভেস্ট টান। যখন আনন্দে ফসল কাটা হবে তখনই কিন্তু সূর্য একমাত্র প্রয়োজন হয়। ডি হচ্ছে দ্য ওয়াইজ ম্যান নো দ্য স্কাই সং। জ্ঞানী লোকেরা জানে এই কাস্তের গান। সাবরিং স্টেটমেন্ট হচ্ছে ফলস হবে। অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাই সং, আমার বাবা গান গাইবে ওই কাস্তে দিয়ে ধান কাটার গান। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।